सब कुछ जाने देख बाइद करीब गैब की खबरें देने वाला गैब की खबरें देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फसतज़कुरून मा अक़ूलु लकुम व उफ़व्विदु अम्री इलल्लाह इन्नल्लाह बसीरुम बिल इबाद सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश-शाकिरीन मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। चट्टग्राम शरीफेर अंतर्गत चाँदगाँव থানাধীন মোহরাস্ত ঐতিহ্যবাহী বুজুর্গ মসজিদ মুন্সিবাড়ি জামে মসজিদের আল্লাহ প্রেমিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমিক আউলিয়া কামিল প্রেমিক আমার মুরব্বী বাবারা নওজওয়ান ভাই বন্ধুরা স্নেহের কচিকা ছাড়া পর্দার আড়ালে মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা ফিদ দারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে ভাগ্য শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মুয়াজ্জিন সাহেবের আজানের সাথে সাথে দুনিয়াবি কাজ থেকে বিরত থেকে আল্লাহর ঘর মসজিদ নামে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে শুকরে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ ও সালামের নজরানা পেশ করি आका नबी कमली वाला नबी दो जहानेर बादशाह नबी हयातुन नबी जिंदा नबी कमली वाला कुल नबीर खदम फाकी जे रब्बुल आलमीन अहकामुल हाकिमीन আমাদের কি বিনা দরখাস্তি আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে নির্বাচিত করেছেন সেই মহান মুনিবের দরবারে আরো একবার জবান উঁচা করি চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আজকে যে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি ২৬ পারা সূরা মুমিনুনের সূরা মুমিন ৪৪ নম্বর আয়াত কারিমা। এই আয়াত কারিমা আমরা সকলে একটু শ্রাবণ করে অথবা শোনার মাধ্যমে হলেও জুমার হকটা আদায় হবে, ঠিক কিনা? এই জন্য আমরা যারা শুনেছি অথবা মুখে মুখে টুক মিলিয়ে বলার চেষ্টা করেছি এই আয়াতটা নাজিল হলো কয়েকটি কারণ রয়েছে। বিশেষ করে আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র সূরা মুমিন এই আয়াত কারিমার মধ্যে যে একটা অংশ রয়েছে ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, আল্লাহর প্রতি সম্পূর্ণ তাওয়াক্কুল থাকা এবং সমস্ত বিষয় আল্লাহর উপর সুপর্দ করা, সেই তাওয়াক্কুল বান্দা আল্লাহ বড় খুশি হয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ঘটনাটা
হযরত মূসা আলাইহিস সালামের এক উম্মত মুমিন ছিলেন। এটা নাজিল হওয়ার যে প্রেক্ষাপটটা, হযরত মূসা আলাইহিস সালামের এক উম্মত ছিল, মুমিন উম্মত ছিল, যিনার নাম হচ্ছে হযরত খাজবিল রহমতুল্লাহ আলাইহি। তিনি ফিরাউনকে আল্লাহর ইবাদত করার জন্য, মুক্তি লাভের জন্য বিশেষ করে দাওয়াত দিয়েছিলেন, আহ্বান করেছিলেন হযরত খাজবিল রহমতুল্লাহ আলাইহি। এই দাওয়াত পাওয়ার পরে ওই মুমিন বান্দার প্রতি ফিরাউনের বাহিনী, সৈন্যবাহিনী লাগিয়ে দিলেন, লড়িয়ে দিলেন এবং হাজবিল রহমতুল্লাহ আলাইহিকে মৃত্যুর হুমকি দিলেন। সেনাবাহিনী পাঠিয়ে দিলেন শুধুমাত্র আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে এবং মুক্তি লাভের জন্য। যেই পথ দেখিয়েছিলেন ফিরাউনকে আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াত দিয়েছিলেন, মুক্তি লাভের জন্য দাওয়াত দিয়েছিলেন, বিনিময়ে হাজবিলকে বনবাসে চলে যেতে হয়েছে, পাহাড়ে চলে যেতে হয়েছে শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে। শুধুমাত্র কালিমার দাওয়াতটা দেওয়ার কারণে, আল্লাহর ইবাদত করার বলার কারণে, এবং আরেকটা বিষয় হচ্ছে মুক্তি লাভ, যে এই পথে চললে মুক্তি পাবে, এইটা বলার কারণে হযরত খাজবিল রহমতুল্লাহ আলাইহি পাহাড়ে চলে যেতে হয়েছে। পাহাড়েও গিয়ে ক্ষান্ত হন নাই, ফিরাউন বাহিনী লড়িয়ে দিলেন এবং সেখানে গিয়ে যে হাজবিল কি করলেন, হাজবিল রহমতুল্লাহ আলাইহিকে মারার জন্য, ধরে নিয়ে আসার জন্য কি করলেন, হুকুম দিলেন। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এবং অন্যদিকে হাজবিল রহমতুল্লাহ আলাইহি কি করলেন, যেই দাওয়াত ফিরাউনকে দিলেন এবং আল্লাহর কাছে সম্পূর্ণ আস্থা ছিলেন, আল্লাহকে বললেন আমি তোমাদেরকে যা করেছি, যা বলেছি, অচিরেই তোমরা যখন বিপদে পড়বে এই কথাগুলো স্মরণ করবে। হাজবিল রহমতুল্লাহ বললেন যে তোমরা যখন মুসিবত চলে আসবে, বলা চলে আসবে, বিপদ চলে আসবে, তখন আমার এই কথাগুলো একটু স্মরণ করি। হাজবিল রহমতুল্লাহ কি বলেছিলেন, আল্লাহর ইবাদত করতে বলেছিলেন এবং মুক্তি লাভের জন্য বলেছিলেন। যখন বিপদ আসবে, মুসিবত আসবে, বলা আসবে, তখন আমার এই কথাগুলো একটু স্মরণ করিও এবং আল্লাহর কাছে যাবতীয় বিষয়ের জন্য, সমস্ত কিছুর জন্য আল্লাহর কাছে সুপর্দ করে দিয়েছেন কে, হাজবিল রহমতুল্লাহ আলাইহি। এবং বললেন যে সুপর্দ করে দেওয়ার সময় তিনি বলতে লাগলেন ওয়া ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমার আল্লাহ সমস্ত বিষয় আল্লাহ অবগত আছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তিনি যখন পাহাড়ে চলে যাচ্ছেন, পাহাড়ে চলে যাওয়ার সময় সবকিছু আল্লাহর কাছে সুপর্দ করে দিলেন, বলতে লাগলেন আমার আল্লাহ সবকিছু জানেন এবং সব বিষয়ে সর্বজ্ঞ এবং সব বিষয়ে অবগত আছেন। এবং সেই বলে পাহাড়ে চলে গেলেন। ফিরাউনের বাহিনীও পাহাড়ে গেলেন। পাহাড়ে যাওয়ার পর দেখতে পেলেন সমস্ত হিংস্র প্রাণী, বাঘ, সিংহ ওই হযরত হাজবিল রহমতুল্লাহ আলাইহিকে পাহারা দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত হাজবিল রহমতুল্লাহ আলাইহিকে এর থেকে বোঝা গেল তিনি নামাজ পড়তে লাগলেন এবং কি করলেন, যে হিংস্র প্রাণীগুলো পাহারা দিচ্ছেন, অর্থাৎ নামাজের মাধ্যমে যে বলা মুসিবত থেকেও রক্ষা পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বলাতে পড়েছেন, মুসিবতে পড়েছেন, বিপদে পড়েছেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সিজদাতে লুটে পড়েন, দেখবেন ওই নামাজের মাধ্যমে আপনার বলা মুসিবত দূর হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে কিনা? বলার সময়, মুসিবতের সময়ও হাজবিল রহমতুল্লাহ আলাইহি শিক্ষা দিলেন নামাজের মাধ্যমে, আল্লাহকে স্মরণ করার মাধ্যমে। জমিনে তুমি আল্লাহকে স্মরণ করবা, ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ তোমাকে আরশ আজিমের উপরে বসে আল্লাহ তোমাকে কি করবে, স্মরণ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। লামাকানে বসে স্মরণ করবি। বান্দা জমিনে আল্লাহকে স্মরণ করতে দেরি, আর আল্লাহ লামাকানে আল্লাহ ওই বান্দাকে স্মরণ করতে আর দেরি থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং এই আয়াতটা সমস্ত বিষয়ের উপর তাওয়াক্কুল আল্লাহর উপর রেখে ওয়া ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমার নবীর এক সাহাবী হযরত সাদ বিন মুআক্কাসের আল্লাহর উপর তাওয়াক্কুল এত বেশি ছিল, এত বেশি ভরসা ছিল
জি, দাসলা নদীর তীরে কাফির এবং মুসলমানদের মাঝে তুমুল যুদ্ধ হয়েছিল। যুদ্ধ চলাকালীন সময় সমরাস্ত্র সংখ্যার দিক থেকে কাফেররা বেশি ছিল, অস্ত্র শস্ত্র কাফেরদের বেশি ছিল, এবং দাসলা নদীর মধ্যে তারা যখন যুদ্ধের মধ্যে পরাজিত হয়ে যাবে, কাফেররা চলে যাওয়ার জন্য নৌতরী ছিল, বাহন ছিল, এবং নদী পার হয়ে তাদের জন্য দুর্গও রেডি ছিল। তারপর হযরতে সাঈদ বিন ওয়াক্কাস আল্লাহর উপর এত বেশি ভরসা ছিল, এমন একটি যখন পর্যায়ে চলে আসলো, মুসলমানরা বিজয়ের একদম যখন হারের একদম পর্যায়ে চলে আসলো, হযরতে সাদ ইবনে আবু ওয়াক্কাস আল্লাহর উপর ভরসা রেখে একটা বক্তব্য দিলেন, ওয়াফাবিদা উমরিল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে ভরসা রেখে এমন একটি বক্তব্য দিলেন, জালাময়ী বক্তব্য। এই বক্তব্যের মাধ্যমে সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে একটা দীপ্ত জ্বালা চলে আসলো। তারা এমনভাবে যুদ্ধ করতে লাগলো, এক পর্যায়ে কাফেররা অসংখ্য সংখ্যা থাকার পরও, সৈন্য থাকার পরও, সমস্ত সরঞ্জাম থাকার পরও, তারপরেও তারা পিছু হটতে বাধ্য হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাওয়াক্কুলটা এমন একটা বিষয়, আল্লাহর উপর ভরসাটা এমন একটা বিষয়, সুতরাং ভোলা মুসিবতের সময়ও আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ঠিক কিনা? ভরসা রাখার দরকার আছে কিনা? বিপদ আসবে, মুসিবত আসবে, ভোলা আসবে, কিন্তু মুসিবতের সময়ে আল্লাহর উপর সবর হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সাহাবায়ে কেরামরা ধৈর্য ধারণ করেছেন, এবং আল্লাহ যত বেশি ওই বান্দাকে ভালোবাসবে, একজন বান্দাকে যত বেশি ভালোবাসবে, আল্লাহ ওই বান্দাকে তত বেশি পরীক্ষা করবেন, ঠিক কিনা? এজন্যই প্যারা হাজরিন, যেই সৎ কাজ করার চাইতো সব মানুষের সাথে থাকা উত্তম। হযরত শেখ সাদি বলেছেন, অনেক দামি কথা, আপনি সৎ কাজ করার চাইতো, ভালো কাজ করার চাইতো ভালো মানুষের সাথে থাকা এটা উত্তম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্যই শেখ সাদির এই কথা, দেখা है वली में ये तासीर की देखी बदलती हजारों की तकदीर देखी। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।